নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি। সাপ্তাহিক রাশি বলতে 6 তারিখ থেকে 12 তারিখ মানে 6 মে টু 12 মে। এবার এর মধ্যেই 10 তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া, খুব শুভ দিন। এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন, কখনো দিগদর্শন মন্ত্রতেও পেতে পারেন। অলরেডি আপনারা বুঝে গেছেন আমার যে দুটো চ্যানেল, দিগদর্শন একটা চ্যানেল, দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল। সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলেই পাবেন। আর যেটা বলছি, বুধের ট্রানজিট কবে হচ্ছে? 10th মে। কারণ এই মুহূর্তে বুধ বসে আছে মীন রাশিতে, যুবরাজ বুধ বসে আছে মীন রাশিতে। মঙ্গল, বুধ, রাহু আর চন্দ্র। বুধ কবে যাবে? 10 তারিখে 10th মে, অর্থাৎ শুক্রবার 7:30 PM অর্থাৎ সন্ধ্যে 7:30টায় মীন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে। সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে, এটা আমি সাপ্তাহিক রাশি বলে মাসিক রাশি বলে বলেছি, সাপ্তাহিক রাশি বলে বলছি, তখন আবার সূর্য শুক্র কম্বাইন্ড হবে। আবার যখন বৃহস্পতি ঘরে বৃহস্পতি এখন রয়েছে আপনার বৃষ রাশিতে, আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা, আর এই যে রাহু রয়েছে মীন রাশিতে, এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে। সেখানেই আবার চন্দ্র বসে আছে। চন্দ্র কুইক প্রতি মুহূর্তে ঘুরবে। আমি এই নিয়ে বলছি, বৃহস্পতির সাথে চন্দ্র যেমন 8 তারিখে যখন গজকেশরী যোগ তৈরি হবে, আপ টু অক্ষয় তৃতীয়া গজকেশরী যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে। সেটা নিয়ে আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি, দিগদর্শন মন্ত্র, দিগদর্শনে সার্চ করেন, সেখানে পেয়ে যাবেন। আজকে বলবো এই যে 12 রাশি 6 তারিখ থেকে 12 তারিখ কেমন যাবে সেটাই আমাদের আলোচনার বিষয়। তার আগে বলে রাখি, আমার যে নতুন চ্যানেলটা অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন, দিগদর্শন মন্ত্র, সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যেমনি আমার দিগদর্শন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, নোটিফিকেশন বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন। এটাও করে রাখবেন, সব রকম আলোচনা পাবেন, সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব। আর যারা আমার সাথে যোগাযোগ করতে তারা আমার বুকিং নোটস কলে দেখুন যে নাম্বারটা রয়েছে, অনেকে বুঝতে পারছেন না, তাই আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন, তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে বুকিং আর ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন, কত কি আমার রেভিনিউ বা কি আমাকে পে করে আমাকে কথা বলা যাবে। আর যারা চেম্বারে আসতে চাইছেন, কোন চেম্বারে, সব করাই আপনি জানতে পারেন 9433960106 আর 8910973325, এই দুটো বুকিং নাম্বার, আপনি সবকিছু আপনারা জানতে পারবেন। আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশ আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য, আমি খুব শীঘ্রই যাব, একটু ওয়েট করুন, নিশ্চয়ই যাব আপনাদের, কারণ আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন, ভালোবাসা দিয়েছেন। আর আসাম আমার পুরো চেম্বার, সেই চেম্বার আমি আবার কন্টিনিউ করব। যে আজকে বলবো মিথুন রাশি কিন্তু এই সপ্তাহটা ওভারঅল অনেকটাই আপনার ভালো হবে। কেরম? আপনি যদি এই সপ্তাহে কোথাও ইনভেস্ট, আপনি ব্যবসায়ী হন, ব্যবসায়ী যদি ইনভেস্ট করেন লাভ হবে। আপনি শেয়ার, মিউচুয়াল ফান্ড বা কোনো যদি আপনি ইন্স্যুরেন্সে ইনভেস্ট করেন, এবং এই সপ্তাহে কিন্তু সেখান থেকে লাভ হবে। কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন, হয়তো আপনি বিয়েতে আপনাদের শ্বশুরবাড়ি গেলেন বা বাপের বাড়ি গেলেন, বা আপনি হয়তো কোনো ছোটোখাটো 2-1 দিন কোনো পাহাড়ে যেতে পারেন, বা আপনি সমুদ্রে যেতে পারেন। এরকম ট্যুর কিন্তু করতে পারেন এই সপ্তাহটা। শরীরটা মনে হয় ঠিকই থাকবে, আটকে থাকা অর্থ পেতে পারেন, এবং কোনো এই সপ্তাহে কোনো চুক্তি হতে পারে, কোনো চুক্তি কোনো আপনি লাভবান হবেন, সেখানে সাকসেস পাবেন, এবং সেখানে আপনাকে হয়তো অ্যাডভান্স কেউ দেবে, কোনো গুড নিউজ পাবেন। বাবা মা কে নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বাবা মা চোট আঘাত লাগতে পারে, এবং আপনার নিজের জন্য এমনি কোনো বিশেষ কিছু ব্যাপার একটু মাঝে মাঝে ব্যাক পেন বা একটু হয়তো প্রেশারটা হয়তো ডিস্টার্ব হতে পারে আপনার, যে আপনার প্রেশারের কোনো প্রবলেম থাকে। কাজে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এই সপ্তাহে আপনি কোনো নতুন কোনো কাজের অফার পেতে পারেন, বা যেখানে আপনি চাকরি করছেন বস আপনার সাথে যথেষ্ট সম্পর্ক হবে এবং কাজে যথেষ্ট ব্যস্ত থাকবে। আপনি যদি মানে ব্যবসা করে থাকেন, মেশিন নিয়ে কিন্তু ডিস্টার্ব হতে পারে, কর্মচারী নিয়ে একটু প্রবলেম হতে পারে, কর্মচারীটা একটু হয়তো 2-1 দিন হয়তো ডিস্টার্ব করে, বা কর্মচারী কাজটা ছেড়ে দিল, এই জন্য সেলটা হয়তো ডাউন হয়ে গেল। কাজের জায়গায় বা আপনার থাকার জায়গাতে স্থান পরিবর্তন হতে পারে, সেরকম করে প্ল্যান করতে পারেন, যে পরিবর্তন না হয় স্থান পরিবর্তন করে প্ল্যান করতে পারেন। কর্মের জায়গাটা চেঞ্জ হতে পারে, এবং আপনার কিন্তু এই সময়টা রিলেশনকে যথেষ্ট ভালো থাকবে। আপনি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার যথেষ্ট আপনার সাপোর্ট করবে। যদি প্রেমিক প্রেমিকা হয়, সম্পর্কে যত একসাথে দুজনে হয়তো কেনাকাটি করতে যেতে পারেন, কোথাও খেতে যেতে পারেন, একান্তে সময়টা কাটাতে পারেন। এই সপ্তাহে আপনি কি করবেন? গণেশ স্তোত্রমটা পাঠ করুন। মিথুন রাশি লোকেরা গণেশ স্তোত্রম পাঠ করুন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। এটা কিন্তু ওভারঅল আপনাদের ডিসকাশন করলাম। আর আপনারা একটা বলে রাখি, আমার কিন্তু আরেকটা দিগদর্শন মন্ত্র আরেকটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, সমস্ত রকম প্রোগ্রাম ওখানেও দেখতে পারবেন, কারণ আমি নতুনত্ব ওখানে অনেক প্রোগ্রাম দিচ্ছি, ভালো লাগবে দেখবেন। আর
এটা কিন্তু ওভারঅল ডিসকাশন কোনো ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে নেয়, কিন্তু ওভারঅল আপনাকে অনেকটাই ভালো বললাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করেন, যত লোকে শেয়ার করবেন। যদি যোগাযোগ করে বুকিং আর ফোন করেন। নমস্কার, ভালো থাকবেন।